আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাবো আমার ছোট ফার্মের গল্প। এগুলো হলো এই ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটাইছি আমি নিজেই। এটা হলো কন্ট্রোলার। এই ব্রোডিংয়ের সময় কন্ট্রোলারটা দিলে কষ্ট হয় না, আর নিজে নিজে তাপমাত্রা কন্ট্রোল করে, এই আর কি। আর আপনাদেরকে আমি বোঝাই দেব কেমনে ব্রোডিং করতে হয়, আপনারা কমেন্ট করবেন। আর এটা হলো ইনকিউবেটর, যেটাতে আমি বাচ্চা ফুটাই ডিম দিয়ে। এটা হলো ইনকিউবেটর। আর আপনারা চাইলে আমাদের থেকেও নিতে পারেন ইনকিউবেটর, ভালো মানের। ইনকিউবেটরের নিয়ম হচ্ছে এই একদিন ডিম বসায় দিবেন, তো 21 দিন পর্যন্ত রাখতে হবে। দিনে 3 বার করে ডিমগুলো উল্টাই দিতে হবে। ডিম দেওয়ার সময় একটা দাগ দিয়ে রাখবেন ডিমে, তো বুঝতে পারবেন আপনি কোন দিকে উল্টাচ্ছেন। তো উল্টানোর নিয়ম হলো সকাল একবার, আর দুপুর একবার, রাত একবার, 3 বার উল্টাইতে হবে। এটা হলো ম্যানুয়াল। আর এটা দিয়ে হলো আমরা বাচ্চা ফুটাই। তো আপনারা যদি চান এই আমাদের থেকে ইনকিউবেটর কিনতে পারেন। আর আমি 21 দিন পরে এখন 22 দিন হয়েছে আর কি, এগুলো ব্রোডিং আনছি। তো এগুলাকে প্রথম দিনে এই লাইসোবিট দিলে ভালো হয়। আর লাইসোবিট যদি কেনার সামর্থ্য না থাকে, তাইলে আপনারা লেবুর রস দিতে পারেন। আর এটা হচ্ছে আমার ছোট খামার, এগুলো টাইগার মুরগি। আর পাশে হলো পাউমি মুরগির। এটা হলো আমার ছোট খামার, এটাতে রাত্রে মুরগিগুলো রাখি। আর পাশেরটাতে হলো সকালে থাকে মুরগিগুলো। এখানে আমার ছিল প্রায় এই 15টা থেকে 3টা আছে। তো যারা বলে মুরগির সেক্টরে লাভ বেশি, তবে আমার মতে বাচ্চা ফুটায় বিক্রি করলে লাভ আছে। তবে আপনি যদি ডিমের জন্য পালন করতে চান, একটু রিস্ক আছে। তো যারা নতুন খামার করতে চান, তারা যদি বাচ্চা ফুটিয়ে বিক্রি করেন ইনকিউবেটর নিয়ে, ওইটা আপনাদের ভালো হয়। এটা আপনাদের আমি আমারও নিজ অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি। আর এগুলো